أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আপুরা, আমি গত পর্বে যেটা করেছিলাম যে এই আয়াতটার সাথে 58 নাম্বার আয়াতের সাথে আমি শনিবারের নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা অমান্য করার যে আয়াতটা সেটা অ্যাড করেছিলাম, মানে সেটা একসাথে করেছিলাম এবং বলেছিলাম যে দাওয়াতি কাজের ব্যাপারে বলেছিলাম যে একটা গ্রুপের সীমা লঙ্ঘনের জন্য যখন কোনো আযাব আসে তখন সেটা সবার উপরই আসতে পারে এবং তখন আমাদের কাছে মনে হয় যে মানে আর কত। হ্যাঁ, যেমন আমি বলেছিলাম যে ধরেন আপনার কিছু গ্রুপ অফ মানুষ, ধরেন আমি আমাদের এই আয়াতটা, ওই যে 58 নাম্বার আয়াতটা, যেটা ওরা জেরুজালেমে প্রবেশের সময়ে একটা গ্রুপ হচ্ছে যে আল্লাহর কথাকে উল্টা চেঞ্জ করে দিয়েছিল, সেই সেই গ্রুপটার কারণে যে আযাবটা এসেছিল, বলা হচ্ছে যে একটা প্লেগ টাইপের আকাশ থেকে, রিজজাম মিনাস সামাই, আকাশ থেকে যেই একটা আযাবের মতন এসেছিল সেটা সবাইকে যে এফেক্ট করেছিল বা এরকম। তো আমি জানি না আপনাদের মনে আছে কিনা যে বাংলাদেশেও কিন্তু এরকম ভূমিকম্পের মতন হইতে ধরছিল একদম একদম। এটা এই অগাস্ট মাসে, এটা মনে হয় আই থিঙ্ক সেপ্টেম্বরের দিকে তো মনে হয়, মানে 2 বছর আগে 24-এর, মানে হাসিনার পতনের ওই বছরেই। হ্যাঁ, একটা খুবই ভূমিকম্প। তো এখন এখানে আমি মানে ধরেন, মানে আমার কাছে যেটা মনে হয় যে জুলাইয়ের পরে আমি মনে হয় যে যত মানুষের সাথে কথা বলছি, তারপরে যে জামাত ব্যাকগ্রাউন্ড হোক বা না হোক, ইসলামিস্ট মানুষজন সবার মধ্যে একটা হতাশা। তো যে মানে ওই যে যেটা ভাবা যে রাতারাতি সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো আমার কাছে না, মানে এই পুরা বনি ইসরায়েলের এই সমস্ত কিছু আমি পড়তেছি এবং আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমার যখন ওয়ার্ক ইন প্রগ্রেস, মানে আমার স্টাডি ইন প্রগ্রেস অবস্থায় আপনারা আমার এসব হাবিজাবি রিয়েলাইজেশন শোনেন, মানে যদি 10-15 জন মানুষ হলেও শোনেন, কারণ আমি নিজে এগুলা পড়তেছি, মানে নতুন কন্টেন্ট পড়তেছি, নতুন ভাবে চিন্তা করতেছি, নতুন রিয়েলাইজেশন আসতেছে এবং তখন মনে হচ্ছে যে আগের জিনিসটা কমপ্লিমেন্টারি হচ্ছে কিছু, আবার মনে হচ্ছে যে না, আগের রিয়েলাইজেশনটা ঠিক ছিল না, এরকম। এবং এটাকে আমি, মানে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপু ফাইনাল ভার্সন কেন রেকর্ড করতেছে না বা ফাইনাল ভার্সন কেন আমাদের সাথে শেয়ার করতেছে না, তাহলে আসলে করাই হবে না কিছু, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে কিন্তু কোরআনের সাথে এই জার্নিটা না, মানে জার্নিটা আমি খুব এনজয় করতেছি। এবং আমি আপনাদেরকেও আহ্বান জানাবো যে কোরআনের সাথে আমাদের এরকম একটা জার্নি হোক যেখানে আমি এখন একটা জিনিস লিখতেছি, আবার কাটতেছি, আবার কিছুদিন পরে আমি আরো ম্যাচিওর্ড হচ্ছি এবং মানে এভাবেই চলতেছে জার্নিটা। এবং এখানে না কোনো একটা হায়ারার্কি নাই যে আমি বলছি একটা জিনিস, আমি এখন একভাবে ভাবতেছি তাহলে হামিদা আপুই রাইট, আমি যেভাবে ভাবতেছি সেরকম না, আমারটা ভুল, এটা না। উই শুড এক্সচেঞ্জ আইডিয়াস। তো সেজন্য আমি তো আসলে খুব ইন্টারাক্টিভ সেশন খুব পছন্দ করি এবং আমার আসলে খুব ইচ্ছা করতেছিল যে আমি আসলে এরকম যদি একটা স্টাডি গ্রুপের মতন খুলতে পারতাম, যে যেখানে আমরা একটা 3-4টা আয়াত নিয়ে এক একটা সপ্তাহে আলোচনা করব। কিন্তু সেটা আসলে এখন আমার পিচ্চি ছোট, আমি ব্রেস্ট ফিডিং মম, এই অবস্থা আসলে একটু সম্ভব না। তো সেজন্য যেটুকু হচ্ছে সেটুকুই। তো এখানে আমি যেটা একটু বলতে চাইলাম সেটা হচ্ছে কি যে আমাকে আয়াতগুলো খুব হোপ দেয়, বনি ইসরায়েলের এই জিনিসগুলো আমাকে খুব হোপ দেয়। মানে আশা করি আপনারা তো এটা বুঝতে পারতেছেন যে আল্লাহ বনি ইসরায়েল কেমন ছিল, ওরা মরুভূমির মধ্যে এরকম খাবার খাইতে চাইছে, আল্লাহ ওরা ফেরাউনের পতন দেখে ওরা আবার এসে বাছুর পূজা করছে, আল্লাহ ছি ছি, ওদেরকে নিয়ে হাসাহাসি করা, ওদেরকে নিয়ে এই করা। নো, দিস ইজ নট দ্য অবজেক্টিভ অফ দিস ভার্সেস ফর আস। এই আয়াতগুলোর অবজেক্টিভ হচ্ছে আমি মনে করি যে হোপ এবং দাওয়াতি কাজে ধৈর্য। ঠিক আছে, কারণ দেখেন যে এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে মানুষ হইতে পারে যে সে
নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যাবে। যেমন এখানে হচ্ছে ওদের মাথার উপরে মানে একদম থান্ডার স্টর্ম পড়ছিল, তারপরে তারা রিসিভ মিরাকুলাস হিলিং, মানে ধরেন একদম মৃত্যু পথযাত্রী অবস্থা থেকে তারা সুস্থ হয়ে আসছে। যেমন ধরেন আপনার আল্লাহ ওদেরকে যে থান্ডার স্ট্রাইকে পরে আবার বাঁচায় তুলছিলেন। তারপরে তারা সার্ভাইভ ডিজাস্টার্স, ঠিক আছে, মানে ধরেন এই যে মানে সার্ভাইভ ডিজাস্টার্স তো এই পুরা মানে ফেরাউনের পতন বা মানে দে ক্যান সি মিরাকল, ঠিক আছে, and still there can be no change, they can return to their old ways. এবং মানে এভাবে হয়তো বলা উচিত না, বাট আশেপাশের মানুষদেরকে দেখে, স্পেশালি যারা ধরেন মিডিয়ার সাথে ইনভলভ, এরকম অনেক মানুষদেরকে দেখে, বলিউড হলিউডের এরকম অনেক মানুষদেরকে দেখে আমার কাছে মনে হয় যে সুবহানাল্লাহ, স্টিল দে হ্যাভ নো চেঞ্জ। এবং আমি যখন কোরআনের এই বনি ইসরায়েলের এগুলো দেখি তখন আমার কাছে মনে হয় যে ইয়েস, ইট ইজ পসিবল। কখন পসিবল? যখন ইউ হ্যাভ নো ডিজায়ার টু চেঞ্জ, আপনার মধ্যে যদি চেঞ্জের কোনো ইচ্ছা না থাকে, ঠিক আছে। সো মানে অ্যাকচুয়ালি হোয়াট রিকোয়ার্স দ্য চেঞ্জ, আপনার একটা ইচ্ছা। এবং এটাই সূরা আনকাবুত, সম্ভবত সূরা আনকাবুতের লাস্ট আয়াতে আছে যে আল্লাহ গাইডস হুম হু ক্রেভস টু বি গাইডেড, যার মধ্যে গাইডিং এর ক্রেভিং আছে। সো মানে তাহলে মানে ইসরায়েলিদের থেকে আমরা দেখতেছি যে মানে আপনি হয়তো মানে আপনাকে ডেথ থেকে রিজারেকশন করা হইতে পারে, and still you can complain about food after few years or something. তো এখন এখানে আমি যখন এই 58 নাম্বারটা আয়াতটা নিয়ে আরো ভালো মতন পড়লাম, তখন আমি আরো কি খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা হচ্ছে এগেইন রিভিলড অ্যাপি নোমান আলী খানের সোর্স থেকে, কিন্তু আগে আমি শুধু কনসিয়াস কমেন্টারি পড়ছিলাম, কিন্তু পরে আমি শুরু করলাম আবার ডিপ রিডিংটাও আমি আবার পড়া শুরু করলাম। তো ডিপার লুক পড়া শুরু করে আমি খুব ইন্টারেস্টিং এটা পাইলাম। সেটা হচ্ছে যে এই যে 40 ইয়ার্স এর কথা যেটা বলা হচ্ছে, যে ওদেরকে মানে ওরা যে ডিক্লাইন করছিল যে ওরা যাবে না দেখতে, মানে ওরা যাবে না যুদ্ধ করতে, তো তখন আমাদের মনে হয় না যে আল্লাহ যুদ্ধ করতে গেল না, ঠিক আছে। কিন্তু ওইখানে ডিপার লুকের মধ্যে আছে যে ওখানে যে সিটি গুলার কথা বলা হচ্ছে সেগুলো আসলে খুবই ফর্টিফাইড সিটি ছিল, ঠিক আছে, একদম মানে বাইরে থেকে দুর্গের মতন, মানে কোনো সাথে মানে এটা অকল্পনীয়। আমার তখন সাথে সাথে ভেসে উঠছে এখনকার ইসরায়েলের চিন্তা। দেখেন ইসরায়েলের যেই মানে আপনারা যদি ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ ফলো করেন তাহলে আপনারা দেখবেন যে মানে প্যালেস্টাইনিয়ানরা বা রেজিস্ট্যান্স ফোর্স হেরে যাচ্ছে, বা মানে তারা শেষ পর্যন্ত হারে নাই তো আসলে, কিন্তু মানে আমি বলতেছি যে ওরা ব্যাকফুটে থাকার একমাত্র কারণ হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মানে আকাশের টেকনোলজিটা না থাকা। এবং ওরা তো মানে আন্ডারগ্রাউন্ডে সমস্ত কিছু করছে, আন্ডারগ্রাউন্ড সিটি বলা যায়, আন্ডারগ্রাউন্ড সিটি তারা বানাইছে হচ্ছে যে এই ওদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই দেখে। এবং এত মানুষ মারা গেল কিন্তু শুধুমাত্র এই ওদের উপর থেকে বোম্বিং এর জন্য, কারণ সরাসরি যুদ্ধে কিন্তু এরা কখনো পারতো না। তো এখন আমাদেরকে যদি ইসরায়েলে গিয়ে যুদ্ধ করতে বলা হতো তাহলে আমরা আসলে কি করতাম? সো দ্যাটস আ পয়েন্ট। এখন এরপরে এই 40 ইয়ার্সে কি হইলো, এই 40 ইয়ার কি হইলো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওদেরকে নির্বাসনে দিলেন, তো ডিপার লুকের মধ্যে আছে যেটা হয়েছিল যে ওয়ান অফ দ্য সিটিজ সামহাউ ইন্টারনাল প্লেগের কারণে হোক বা ইন্টারনাল ফাইটের কারণে হোক, সামহাউ ওই 40 ইয়ার্সে এটা হচ্ছে অ্যাবান্ডন হয়ে ওটার অধিবাসীরা চলে গেছিল, মানে পালিয়ে গেছিল। সো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বললেন যে তোমরা ঢুকতে পারো। সো মানে ইউসুফ সো মানে মানে তাহলে আসলে স্টোরিটা একটু হালকা, মানে ওইগুলা তো আসলে মানে বিবলিক্যাল ভার্সন, এগুলো তো একদম মানে শিওরলি জানা যায় না, কিন্তু এই আয়াতে থেকে আমার কাছে মনে হচ্ছে যে ইয়েস, ইট ইজ পসিবল যে এরকমই একটা কিছু হয়েছে। কারণ মানে এরকম এখানে মনে হচ্ছে না এই আয়াতটা পড়ে যে ওরা যুদ্ধ করে এটা জয় করছিল, ঠিক আছে, যুদ্ধ করে জয় করছিল। তো এখন মানে আল্লাহ এটাও একটা কাইন্ড অফ মিরাকুলাস ছিল
মিরাকুলাস এন্টারিং ছিল, আল্লাহর পক্ষ থেকে ওদেরকে কোন একটা শহর ওদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এখন এখানে মানে আমার কাছে মনে হয়েছে, দেখেন আমি সব সময় বলতাম, হৃদয় আল আকসা সিরিজ আমি বলছি যে এত এত বিলিভারদের যে রক্ত প্যালেস্টাইনে, এটা না বৃথা যাবে না। এই রক্ত দিয়ে ভূমি উর্বর হবেই। এখন আমাদের চেঞ্জ আসতেছে কিনা, উই শুড আস্ক দ্যাট। আমাদেরকে প্যালেস্টিনিয়ানদের জন্য চিন্তা করতে হবে না, আমরা আল আকসা লিবারেশনের জন্য কি করতেছি, উই শুড থিঙ্ক দ্যাট। চেঞ্জ আসবে, কারণ এখন আপনারা দেখেন যে এই প্যালেস্টাইনের কারণে কিন্তু, যদি আপনারা সিরিয়ার নিউজ ফলো করেন তাহলে আপনারা দেখবেন যে বাশার আল আসাদের পতনটা কিন্তু হয়েছে এই করতে গিয়ে ইরান উইক হওয়াতে। ইরান যখন উইক হয়েছে, এর আগে প্যালেস্টাইনের এই ঘটনায় ইরান যখন উইক হয়ে গেল, তখন হচ্ছে বাশার আল আসাদের পতন। কারণ এর আগে সব সময় যতবার আসাদ হচ্ছে আসাদ হচ্ছে হাঁটতে ধরছে, ততবার ইরান মানে বর্ডার ক্রস করে ওদেরকে হেল্প করছে, আসাদকে হেল্প করছে। সো ইরান যখন উইক হলো, তখন সিরিয়ান হইলো, মানে সো প্যালেস্টিনিয়ানরা বেসিক্যালি তাদের রক্ত দিয়ে সিরিয়াকে মুক্ত করছে। এটা একটা দিক। আরেকটা দিক দেখেন যে এই যে এখন ইরান যুদ্ধটা হচ্ছে, এইটা মানে মনে হইতে পারে যে এটার কি মর্তবা। এটার মর্তবা হচ্ছে, ফার্স্ট হচ্ছে যে আমেরিকা উইক হয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকার অবস্থা কিন্তু ভয়াবহ। আমেরিকার পতন হচ্ছে, মানে পতন এক্সপেডাইট হচ্ছে। এবং যেটা হচ্ছে যে আপনার ওদের মানে আমেরিকার যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওদের মানে প্রতিরক্ষা সরঞ্জাম ড্রাস্টিক্যালি কমে গেছে। এবং ইরানের তো ওয়ার স্ট্র্যাটেজি অসাধারণ, যে ওরা আস্তে প্রথম দিকে করে করে ছোট ছোট জিনিস সরায়ে পাঠায় ওরা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাকে তারা দুর্বল করছে। দ্বিতীয় যেটা হচ্ছে যে ইরান যেই মানে আপনার এই যে সব উপসাগরীয় মিডল ইস্টার্ন কান্ট্রি গুলার মার্কিন বেজে যে আক্রমণটা করে ওরা যেটা করছে সেটা হচ্ছে যে ওরা আমেরিকার সাথে এদের রিলেশনটাকে কিন্তু দুর্বল করে দিল। কারণ এই যে আপনারা হয়তোবা দেখছেন যে পাকিস্তান, টার্কি এবং সৌদি আরবের মধ্যে মক্কা নামে প্রতিরক্ষা চুক্তি হইল। এইটা মানে এখন ওদের মানে রিজিওনাল পাওয়ার গুলা একসাথে হইতেছে, কারণ ওরা দেখতেছে যে আমেরিকা ওদেরকে আর প্রোটেক্ট করতে পারতেছে না। হ্যাঁ, এইটা কিন্তু একটা হিউজ চেঞ্জ। এবং আপনারা এই চেঞ্জটা দেখেন, এই চেঞ্জটা আসলে হচ্ছে 3 বছরের মধ্যে। তাহলে নেক্সট 40 ইয়ার্স এর মধ্যে, অথবা নেক্সট 10 ইয়ার্স এর মধ্যে, নেক্সট 15 ইয়ার্স এর মধ্যে দেখেন যে জিওপলিটিক্যাল আরো কত চেঞ্জ হবে। এবং চেঞ্জ হয়ে হয়তোবা আমরা আনইমাজিনেবল একটা চেঞ্জ দেখব। এবং সেটার পিছনের রিজনটা হচ্ছে প্যালেস্টিনিয়ানদের রক্ত। ঠিক আছে, সো আমাদেরকে এই জিনিসটাই বুঝতে হবে যে কিভাবে চেঞ্জ আসে। আমরা যেরকম করে ভাবি যে আল্লাহ প্যালেস্টিনিয়ানরা ভেবে মারা যাইতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু করতেছেন না, আল্লাহ আমাদের ঈমান চলে যায়। নো, দিস ইজ নট হাউ দ্য ওয়ার্ল্ড চেঞ্জেস। এটা আমাদের, এবং এই আল্লাহর সুন্নাহ কিভাবে চেঞ্জ হয়। এবং সেম জিনিস আব্রাহার ক্ষেত্রে হয়েছে। যখন আপনি যদি দেখেন সূরা বুরুজে যেই কাহিনী হয়েছে, সেটার পিছনের হিস্ট্রিটা যদি পড়েন, যে তখন যে সূরা বুরুজে যে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের ফলোয়ারদেরকে হচ্ছে এইভাবে মারছে, সে কে ছিল, তারপরে তার কিভাবে পতন হয়েছিল, ওটা নিয়ে আমি একটা হিস্ট্রিতে পড়তেছিলাম। একই ইমিডিয়েটলি আল্লাহ তখন গজব নাজিল করছে। এরকম কিন্তু সবসময় হয় না, জিওপলিটিক্যাল গ্র্যাজুয়াল চেঞ্জের মাধ্যমে হয়। তো আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে, এবং এই জিনিসগুলো আমরা কখনোই বুঝবো না যখন না আমাদের হিস্ট্রির ব্যাপারে নলেজ থাকবে। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস আমি এখানে একটু হাইলাইট করতে চাই আপুরা, সেটা হচ্ছে যে
কেন মানে যারা মরুভূমিতে মরুভূমিতে হচ্ছে বড় হয়েছে, যে জেনারেশন, সেই জেনারেশনের মধ্যে কেন আসলে একটা সেকশন থাকবে যে যারা যারা এরকম আল্লাহর কথাকে বানায় ফেলবে বা এরকম একটা চেঞ্জ করে ফেলবে বা ঠিকই অবাধ্যতা করবে? এটা কেন আসলে? এখানেও আমাদেরকে বুঝতে হবে যে মানে ইট অ্যাকচুয়ালি টেলস অ্যাবাউট আ ভেরি পাওয়ারফুল রোল আমাদের, যে আমি একটা কাহিনী কিভাবে উপস্থাপন করব সেটা ডিপেন্ড করতেছে কিন্তু আমার প্রায়োরিটির উপরে। যেমন ধরেন আমি আমার বাচ্চাকে, ধরেন কথার কথা যে আমি আমার বাচ্চাকে আমার পিএইচডি লাইফের ব্যাপারে বলতেছি, তখন আই ক্যান চুজ টু টক অ্যাবাউট মাই ট্রায়ালস। আমার পিএইচডি লাইফটা, 7 বছরের লাইফটা কতটা কষ্টকর ছিল, ঠিক আছে? ধরেন কেউ আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি 2টা বাচ্চা নিয়ে কিভাবে পিএইচডি করলেন, তখন ধরেন আমি ফোকাস করতেছি অন মাই ট্রায়ালস অ্যান্ড স্ট্রাগলস, তখন মনে হবে যে এটা অনলি ট্রায়ালস। কিন্তু আমি ফোকাস করতে পারি যে কিভাবে আমার মেয়ে দুটা আমার জীবনে আলহামদুলিল্লাহ অসাধারণ আনন্দ নিয়ে আসছে, এবং ওদের জন্য আমার কত রিজিকের দরজা খুলে গেছে, আমার অনেক কিছু কত সহজ হয়েছে। মানে বা যে কোনো একটা কাহিনী, যে কোনো একটা অভিজ্ঞতা, আমার সামনে অপশন থাকে যে আমি সেটার পজিটিভ অংশ হাইলাইট করব, আমার সামনে অপশন থাকে আমি সেটা নেগেটিভ অংশ হাইলাইট করব। সেটা আমার ম্যারিটাল লাইফ হতে পারে, সেটা আমার যে কোনো কিছু হতে পারে। সেরকম আপনার এই ইজিপ্ট মানে এই মানে যেই জেনারেশনটা হচ্ছে বাছর পূজা করছিল, মানে যে নতুন জেনারেশনটা গড়ে উঠছে মরুভূমিতে, তারা তাদের বাবাদের কাছ থেকে, তাদের আগের জেনারেশনের কাছ থেকে তারা ইজিপ্টের লাইফের ব্যাপারে শুনবে। এখন ইট ডিপেন্ডস অন দেয়ার প্রিভিয়াস জেনারেশন যে তারা কোন অংশটাকে হাইলাইট করবে। তারা ইজিপ্টের লাইফের ব্যাপারে হাইলাইট করতে পারে যে আমরা কত কষ্টের মধ্যে ছিলাম, যে আমাদেরকে বাচ্চাদেরকে মেরে ফেলতে হইতো যে কোনো টাইমে, আমাদের এরকম আমাদেরকে স্লেভ হিসেবে ইউজ করা হতো, এই সেই, হ্যাঁ। সো তখন আপনি তাকে কৃতজ্ঞ বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আমরা এখন ডেজার্টে আছি, সো হোয়াট। সেই ভয়টা তো নাই, আল্লাহ আমাদেরকে সেই ফেরাউনের কবল থেকে মুক্ত করছেন। ফেরাউন এত পাওয়ারফুল ছিল, সে পানিতে খাচ্ছিল, এবং আপনার যদি আগের একটা পয়েন্ট আংতুম তাংজুরুন, এবং তোমরা চেয়ে দেখতেছিলা। So it all happened in front of our eyes. আমি এইভাবে আমার বাচ্চাকে ইজিপ্টের লাইফের ব্যাপারে বলতে পারি। আবার আমি আমার বাচ্চাকে ইজিপ্টের লাইফের নেগেটিভ অংশগুলো হাইলাইট না করে আমি বলতে পারি যে সেইখানে অনেক মজার খাবার ছিল, ভ্যারাইটি ছিল, আমি এইটা বানাইতাম ওইটা বানাইতাম, এখানে তো শুধু মান্না আর সালোয়া ছাড়া আর কোনো কিছু নাই, রাইট? সো যদিও বা বাছর পূজা করছিল যে জেনারেশন, তারা সবাই মরুভূমিতেই মারা গেছিল, they had an impact on the future generation. সো যে অংশটা হাইলাইট করছে কৃতজ্ঞতা, সেই অংশটা ভালো রাইটিয়াস জেনারেশন হয়ে বড় হয়েছে। যে অংশটা হাইলাইট করছে যে দ্য বোরিংনেস, দ্য কষ্ট অফ দ্য ডেজার্ট লাইফ, তারা হয়তোবা অধৈর্য হয়ে বড় হয়েছে, ঠিক আছে? তারা মানে তারা আর নিতে পারতেছিল না এই ধুধু মরুভূমি, এই মান্না সালোয়া, হ্যাঁ। সো বোথ অফ দেম ওয়ান্টেড টু গেট রিড অফ দিস। একটা জেনারেশন হয়তো, একটা অংশ হয়তো বা হ্যাঁ আল্লাহ আমাদের আগের ওরা যেটা পারে না আমরা সেটা করে দেখাবো, আমরা জেরুজালেমে প্রবেশ করব ইনশাআল্লাহ, আমরা এই পানিশমেন্টের থেকে বের হয়ে আমরা আল্লাহর ক্ষমার দিকে যেতে চাই। আরেকটা জেনারেশন হচ্ছে যে এট এনি কস্ট আমরা এখান থেকে বের হতে চাই,
আই ক্যান টেক দিস ডেজার্ট এনিমোর। সো সেখান থেকে বের হতে চায়, কিন্তু সেখানে তার মধ্যে কিন্তু ওই স্পিরিচুয়ালিটিটা নাই। সে জাস্ট এখান থেকে বের হতে চায়, হয়তোবা সে আরো ভ্যারাইটির জন্য, আরো দুনিয়ার ভোগের জন্য সে বের হতে চায়। এই দুটার মিক্সচার মিলেই কিন্তু জেরুজালেম এই শহরটাতে ঢুকতেছে, যে কথাটা এই 58 নাম্বার আয়াতে বলতেছে। সো যারা যারা আল্লাহর কথাকে চেঞ্জ করে দিচ্ছে, তারা হচ্ছে সেই অধৈর্য, যারা আর এই মানে আমি এখানে গেলে ইচ্ছা মতন খাইতে পারবো, ইচ্ছা মতন ই করতে পারবো, আমাকে বাধা দেওয়ার কেউ নাই, সে আমার এখন আর আল্লাহকে দরকার নাই, এই এই পার্সপেক্টিভ ওয়ালা মানুষ, এই পার্সপেক্টিভ ওয়ালা মানুষ। এবং আমাদেরও এরকমই থাকবে, এরকম আমাদের মধ্যেও এরকম থাকবে। দাওয়াতি কাজ করতে গেলে এরকমই হবে। জুলাইয়ের পরে এরকম সুবিধাভোগী মানুষ আসবে, যাদের কোনো আসবে ছিল হবে, যাদের মধ্যে কোনো স্পিরিচুয়াল ম্যাচুরিটি নাই। কেন আমি এটাকে স্পিরিচুয়াল ম্যাচুরিটি বলতেছি? বিকজ খারাপ সময়ে আল্লাহকে স্মরণ করা সহজ, ভালো সময়ে আল্লাহ মানে আল্লাহকে মনে রাখাটাই হচ্ছে কঠিন, এবং সেটার জন্য স্পিরিচুয়াল ম্যাচুরিটি দরকার। তো এটা হচ্ছে আমার এই 58 নাম্বার আয়াত নিয়ে বলা শেষ। হ্যাঁ, এবং আমি এটাকে বারবার জুলাইয়ের সাথে তুলনা করব। এবং এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, যে হাসিনার থেকে পতনের হইছে মানেই হচ্ছে যে আমাদের হাসিনার মানে আমরা আমাদের স্লেভারি থেকে বেঁচে গেছি। মানে ফিজিক্যাল স্লেভারি থেকে মুক্তির মানে এইটা না যে মানে যে আমাদের মন মগজ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যেটা আমি বলি যে কলোনিয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা ব্রিটিশরা তাদের ফিজিক্যালি হয়তোবা চলে গেছে, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম চেঞ্জ করে গেছে, আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম চেঞ্জ করে গেছে, আমাদের সাইকোলজি চেঞ্জ করে দিয়ে গেছে। সো আমরা এখনো ব্রিটিশদের আমরা অনুগত আছি, আমরা এখনো আমাদের মাইন্ড কলোনালাইজড। সেরকম হাসিনা চলে গেছে মানে হচ্ছে যে বিএনপির লোকেরা সেম কাজ করবে না, যেটা সবাই বলতেছে যে আগের মতন জমি দখল অমুক অমুক বিএনপির মানুষ করতেছে। নো, মানে এইটা মনে করার কোনো কারণই নাই যে হাসিনা চলে গেছে দেখে সবাই সাধু হয়ে যাবে এবং জুলাইয়ের পরে উই উইল লিভ হ্যাপিলি এভার আফটার। মানে এটা এক্সপেক্ট করাটাই অনুচিত। ঠিক আছে, সো এই জায়গার সাথে আপাতত আজকের পর্বে এইটুকুই, এবং আগামী পর্বে আমি একটু চেষ্টা করব ইনশাল্লাহ শনিবারের নিষেধাজ্ঞা অমান্য সেটা আমাদের সময়ে একটা দুটা উদাহরণ দিয়ে আমি এই বাকারার ঘটনাটা চলে যাব ইনশাল্লাহ। এবং বাকারার ঘটনাটা বলতে গিয়ে আমাদের আবার আগের এই আয়াতগুলো রিপিট আবার কিছু আলোচনার পুনরাবৃত্তি হবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। শোনার জন্য সালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু।